মাধ্যমিক ২০২৫ যারা পাস আউট করেছো তারা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রত্যেকেই পাবে ১০,০০০ টাকা করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকাটি দেওয়ার কারণ কি এবং কোথার থেকে এবং কেনই বা পাবে তোমরা এই টাকাটা, সম্পূর্ণ বিষয়টাকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটাতে। কিভাবে তুমি পেতে পারবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য। এট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলে রাখি যে এটা শুধুমাত্র এই বছরের জন্যই যে এই নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে সেটা না। বেশ কয়েক বছর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে স্টুডেন্টদেরকে এই ১০,০০০ টাকা করে দেওয়া হয় যখন তারা মাধ্যমিক পাস আউট করে যায়। কোনো পার্সেন্টেজের ব্যাপার না, শুধুমাত্র পাস আউট করলেই হবে এবং একাদশ শ্রেণীতে যখন তারা ভর্তি হয়ে যায় তখন তাদেরকে এই টাকাটি দেওয়া হয়। এই প্রকল্পটি বা এই স্কিমটির নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প এবং এই প্রকল্পেই স্টুডেন্টদেরকে ১০,০০০ টাকা করে দেওয়া হয় যারা প্রতি বছর মাধ্যমিক পাস আউট করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যায়। কিছু কিছু বছর প্রসেসটা একটু লেট হয়েছিল, বাট এবছর যেটা আমরা জানতে পারছি যে যখন তোমরা স্কুলে ভর্তি হয়ে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেও কিন্তু তোমাদের টাকা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে, যেটা হলো ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকাটা কেন দেওয়া হচ্ছে সেই বিষয়ে যদি আমরা আসি, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে স্টুডেন্টরা যাতে ট্যাব বা স্মার্টফোন কিনে নিজের পড়াশোনাটাকে অনলাইনে করতে পারে বা নিজের পড়াশোনার জন্য ইউজিং যাবতীয় অনলাইন মেটেরিয়াল রয়েছে সেগুলো যাতে তারা ইউজ করতে পারে, তার জন্য এই টাকাটি দেওয়া হয়। এখন বিশেষ কয়েকটা প্রশ্ন আসতে পারে যে দাদা আমরা কি তাহলে কেবলমাত্র ১০,০০০ টাকারই ট্যাব কিনতে পারি বা ১০,০০০ টাকারই কি স্মার্টফোন কিনতে পারি? না, এই বিষয়টা টোটালি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি নিজের থেকে আরও বেশ কিছু টাকা অ্যাড করে একটু দামি ডিভাইস কিনবে নাকি ১০,০০০ টাকার মধ্যেই তোমরা কিনবে। এবার এই যে টোটালি প্রসেসটা, এটা কিন্তু স্কুল থেকে হবে, অনলাইন থেকে হয় না, পুরো বিষয়টাই অফলাইনই হবে। এর যে প্রসেসটা সেই বিষয়ে যদি আমরা আসি, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো অ্যাট ফার্স্ট তোমাদেরকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে। সেটা যে কোনো স্ট্রিম হতে পারে, আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, যে কোনো স্ট্রিম হতে পারে। তুমি অ্যাডমিশন নেওয়ার পর তারপর তোমার একটা তরুণের প্রকল্প স্কিমের যখন স্টার্ট হয়ে যাবে তখন স্কুল থেকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে? স্কুলে যাবে এবং তোমাকে সেই ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। তোমার ব্যাংক ডিটেলস দিতে হবে এবং সেই ডিটেলসটাকে প্রপারলি দেবে, কারণ ব্যাংক ডিটেলসে ভুল থাকলে বা গাফিলতি থাকলে কিন্তু তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। দেখবে সকল বন্ধুদের টাকা ঢুকে গেছে কিন্তু তোমার ঢোকেনি। অর্থাৎ ব্যাংক ডিটেলসটাকে বারবার চেক করে তারপরে কিন্তু দেবে। ঠিক আছে? তো এই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিছু মাস অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে ১০,০০০ টাকা। যেই মুহূর্তে টাকা ক্রেডিট হয়ে যাবে তারপরে তোমরা তোমাদের স্মার্টফোন বা ট্যাবলেট কিনতে পারো এবং কেনার পর সেই যে বিল বা সেই যে রসিদটা সেটা অনেক সময় স্কুলে চেয়ে থাকে। এবার তোমার স্কুল চাইবে কিনা সেটা তোমাদের স্কুলের উপর ডিপেন্ড করে, কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু চেয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওই বিল বা রসিদ কিন্তু জমা করতে হবে। এই হলো সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ স্টেপ যেগুলো তরুণের স্বপ্ন প্রকল্পতে করে থাকতে হয় স্টুডেন্টদেরকে। এখন যদি তোমাদের মনে প্রশ্ন থাকে তো দাদা আমি জেনারেল, তাহলে কি আমি টাকা পাবো কিনা? আমি এসটি, এসসি, ওবিসি আমি টাকা পাবো কিনা? আমি মাইনরিটি বা সংখ্যালঘু আমি টাকা পাবো কিনা? তো সেক্ষেত্রে বলে রাখা ভালো, তুমি জেনারেল হও, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিস যে কেউ হও না কেন তোমরা কিন্তু টাকা পাবে। ইনফ্যাক্ট তোমরা শুধুমাত্র পাস আউট করলেই হবে। ঠিক আছে? থার্ড ডিভিশনের 10A-2-ও যদি পাস করো তাহলেও তোমরা এলিজিবল। এখানে কোনো স্কলারশিপের মতো ব্যাপার না যে 50% বা 60% নাম্বার থাকতেই হবে, সেই বিষয়টা না। তোমরা এখান থেকে নর্মালি শুধুমাত্র পাস আউট করে থাকলেই, অর্থাৎ মাধ্যমিকে শুধুমাত্র পাস আউট করে থাকলেই এবং ক্লাস 11-এ যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমরা এলিজিবল এবং তোমরা এই ১০,০০০ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ক্রেডিটেড পেয়ে যাবে। আশা করি তোমরা সকলেই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো এই বিষয় নিয়ে আরও যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার সাথে যদি পার্সোনালি কানেক্ট হতে চাও তাহলে ডেসক্রিপশনে থাকা ইনস্টাগ্রাম আইডির লিঙ্কে ক্লিক করতে পারো এবং আমার সাথে ইনস্টাতে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে একেবারেই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।